ঘুরে ফিরে সেই পুরনো তত্ত্ব, সুযোগ মেলে ঠিকই, কিন্তু কাজে লাগাতে পারে না। সিপিআইএমকে নিয়ে ফের এই অভিযোগই উঠে গেল। রাজ্য জুড়ে এই মুহূর্তে ইস্যুর কমতি নেই। একদিকে চাকরিহারারা পথে নেমেছেন, তাঁদের অধিকারের আওয়াজ ক্রমশ জোরালো হচ্ছে। অন্যদিকে আবার মুর্শিদাবাদের মতো ঘটনা, ওয়াকফ বিল বিভ্রান্তি, অনিশ্চয়তা আর আশঙ্কায় অনেকে। এই পরিস্থিতিতে যে আগ্রাসন দেখাতে চাইছিল বামপন্থীরা, তার যেন অভাব রয়েছে। বিজেপি জোড়া ইস্যু নিয়ে আগুন ঝরাচ্ছে, এমনকি দুর্নীতির দায়ে অভিযুক্ত তৃণমূলও নিজেদের পক্ষ সমর্থনে মিছিল বের করছে। সেখানে লাল ঝান্ডা যেন মিইয়ে রয়েছে। কোথায় সেই আগুন? কোথায় সেই মুষ্টিবদ্ধ হাতের আস্ফালন? কোথায় সেই মিছিলের দাপট? কোথায় গ্রাম শহরের সব রাস্তা দখলের তীক্ষ্ণ স্লোগান? প্রশ্ন উঠছে, বামেরা কি লড়াকু দিনগুলো ভুলে গেল নাকি? শেষবার আরজিকর কাণ্ডে প্রবলভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল সিপিআইএম, মীনাক্ষী মুখার্জিকে সামনে রেখে। তারপর তেমন আন্দোলন আর সংগঠিত হয়নি তাদের তরফে। চাকরিহারা শিক্ষকদের আন্দোলনে কেন ঝাঁপিয়ে পড়ল না বামেরা? এর পিছনে একটা যুক্তি অবশ্য দলের তরফে তুলে ধরা হচ্ছে। আরজিকর আন্দোলনের সঙ্গে চাকরিহারাদের এই আন্দোলনকে মেলানো যাবে না। আরজিকর ইস্যুতে সাধারণ জুড়ে গিয়েছিল, কিন্তু শিক্ষকদের অনেকেই এই আন্দোলনে রাজনীতির রং লাগাতে নারাজ, যে কারণে তাদের এই আন্দোলনে সরাসরি যুক্ত হতে পারছে না বামেরা। তবে থেমে থাকার কথা কিন্তু ভাবছে না সিপিআইএম। চাকরিহারাদের সঙ্গে একই মঞ্চে হয়তো উঠতে চাইছে না সিপিআইএম, তবে নিজেদের মতো এই আন্দোলনকে একটা জায়গায় পৌঁছে দিতে চাইছে বামেরা। সব দ্বিধা সরিয়ে রেখে 17 এপ্রিল এসএসসি অফিস অভিযানের ডাক দিয়েছে ডিওয়াইএফআই, অর্থাৎ মীনাক্ষী দেবেন এই অভিযানের নেতৃত্ব। মীনাক্ষী ইদানিং যে আন্দোলনেই নেতৃত্ব দিয়েছে তা সাফল্য পেয়েছে পুরো মাত্রায়। আরজিকরের পর উত্তর কন্যা অভিযানেও তা দেখা গিয়েছে। এসএসসি অফিস অভিযানের ডাক দিয়ে বামেদের যুব সংগঠন কিন্তু দাবি স্পষ্ট করে দিয়েছে, 22 লাখ ওএমআর শিট প্রকাশ করতে হবে, যোগ্য চাকরিহারাদের ফেরাতে হবে চাকরি। এতেই শেষ নয়, ওয়াকফ নিয়েও ফের সোচ্চার হতে চলেছে সিপিআইএম। মুর্শিদাবাদের পরিস্থিতি চিন্তায় ফেলে দিয়েছে সিপিআইএমকে। গত লোকসভা ভোটের ফল দেখলে গোটা রাজ্যের মধ্যে মুর্শিদাবাদেই সবচেয়ে বেশি ভোট পেয়েছিল বামেরা। ফলে দায় এবং দায়িত্ব দুই বর্তায় বামেদের উপর। সেই কারণেই মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদের পরিস্থিতিতে নেতৃত্ব দেবেন। অন্যদিকে 20 এপ্রিল ব্রিগেড, এখান থেকেই বিধানসভার ভোটের অঙ্ক কষতে শুরু করে দিতে চায় আলিমুদ্দিন, যে কারণে কৃষক, ক্ষেত মজুর, শ্রমিক, বস্তি সংগঠনের তরফে ডাকা হয়েছে ব্রিগেড। কিন্তু অনেকেই বলছেন, রাজ্যে শূন্যতা কাটাতে হলে সিপিআইএমকে আরো বেশি আগ্রাসী হতে হবে। অন্তত সব ভুলে সামনের একটা বছর কিন্তু বাংলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ সময় হয়ে উঠতে পারে।